আগারগাঁয়ের ভিতরে এরকম একটা জায়গা আছে যেখানে ঢুকলেই মনে হবে আপনি টাইম মেশিনে চলে গেছেন এক যুদ্ধের যুগে। এখানে দাঁড়িয়ে আপনি এমন সব জিনিস দেখবেন যেগুলো একসময় আকাশের মালিক ছিল আর এখন মাটিতে নামানো হয়েছে বলে ইতিহাস হয়ে গেল। এখানে আছে সেই MiG-21 যে শত্রু রাডারে ধরা পড়া মানেই গেম ওভার। আরো আছে F-6 ফাইটার জেট, যেটার স্পিডে শ্বাস আটকে যাবে। এমনকি সেই অ্যান্টনভ AN-24 যা শুধু যাত্রী নয়, কখনো কখনো বহন করেছে বিজয়ের বার্তাও। এগুলো শুধু লোহালস্কর আর ভাস্কর্য নয়, এর প্রতিটা স্ক্র্যাচে লুকিয়ে আছে মিশন, বিপদ আর বিজয়ের গল্প। কিন্তু মজার ব্যাপার, এই জায়গাটা শুধু যুদ্ধের স্মৃতি না, এটা একটা রিল্যাক্স জোনও বলতে পারে। পুকুরের মাঝখানে দ্বীপ, ফ্রেশ কাটা ঘাস আর চারপাশে শান্ত নীরবতা, এ যেন ইতিহাস আর হ্যাং আউট স্পট একসাথে। এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়, আবার একা এসে ঘন্টার পর ঘন্টা হারিয়ে যাওয়া যায় আকাশের গল্পে। 1987 সালে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম এই জাদুঘরে যাত্রা শুরু করে, যাতে সাধারণ মানুষ যুদ্ধ বিমান, ট্রেনিং প্লেন, এমনকি হেলিকপ্টারের সাথে চোখে চোখ মিলিয়ে দেখতে পারে। আজকের দিনে এটা শুধু মিলিটারি এভিয়েশনের গ্যালারি নয়, শিশুদের কৌতূহল আর ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এক নতুন অভিজ্ঞতার ধার। আর এখানে যে গাছগুলো কাটতেছিল ওইগুলো দেখতে কিন্তু ফুল স্যাটিসফাইং ছিল। আর হ্যাঁ, সন্ধ্যার পর নীরবতা আর প্লেনগুলোর ছায়া মনে হচ্ছিল যেন তারা এখন উড়ালের অপেক্ষায়। এখানে শিশুদের জন্য ছিল আলাদা একটি পরিবেশ, যেখানে ছিল নানান ধরনের রাইড। চারপাশটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে দেখলেই মন ভরে যায়। জায়গাটা ছোট হলেও চোখে লাগছে দারুণ। কিন্তু থামো, আসল জায়গা তো এখনো দেখাইনি। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় এক ভিডিওতে সবগুলো জিনিস দেখানো সম্ভব হয়নি, তাই নেক্সট পার্ট হচ্ছে শুধু চ্যালেঞ্জিং লাভারদের জন্য। তুমি যদি সত্যিকারের একজন অ্যাডভেঞ্চার প্রেমিক এবং চ্যালেঞ্জিং লাভার হও, তাহলে নেক্সট পার্ট হতে যাচ্ছে তোমার জন্য।